ভারত বিরোধিতার আরেক নাম দেশপ্রেমিক। যে যত ভারত বিরোধিতাকারী সে তত দেশপ্রেমিক। ঠিক এমনটাই কথা বলে পূর্ব পাকিস্তানের মাদ্রাসা পাশেরা। আপনারা জানেন বাংলাদেশের ঘরের ভেতরে এই মুহূর্তে বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত ভারত বিরোধিতা চরমে। হয়তো এই বছরের সেটা সব থেকে হাই আছে। এমনকি যে বা যারা, সেটা সোশ্যাল মিডিয়া হোক বা সমালোচনা, যে বা যারাই ভারত বিরোধিতা করছে তারাই যেন একটা নতুন জায়গাকে পেয়ে যাচ্ছে। তো এই মুহূর্তে বাংলাদেশের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো যে বাংলাদেশ যদি শান্তিতে না থাকে দিল্লিও থাকতে পারবে না। হ্যাঁ বন্ধুরা, বর্তমান সময়ে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল তিনি তার স্টেটমেন্টে জানিয়েছে যে যদি ঢাকা শান্তিতে না থাকে দিল্লিও শান্তিতে থাকতে পারবে না। মঙ্গলবার অর্থাৎ 17 সেপ্টেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপির আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এই টাইপের মন্তব্য করেন। সোহেল খান তিনি জানিয়েছেন যে গণতন্ত্র প্রতিষ্ঠার চলমান আন্দোলনে আমরা বিজয়ের খুব কাছাকাছি আছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিক নির্দেশনায় জনগণের সঙ্গে নিয়ে আমরা এই রাস্তাটুকু সফলভাবে অতিক্রম করতে সক্ষম হব। তিনি তো এটাও অভিযোগ করেন যে সরকার বিরোধী দলের দাবি না মেনে জনগণের ক্ষোভ বাড়িয়ে তুলেছে, এমনকি জাতীয় ক্ষতির পরিণতি হিসাবে সীমান্তের উপরে অবস্থান করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি এটাও বলেন যে আমরা বারবার তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানিয়েছিলাম, কিন্তু শেখ হাসিনা আমাদের কথাই শোনেননি, দাদাবাবুদের কথা শুনেছে। যদি আমাদের কথা শুনতে তাহলে জনগণের ক্ষোভ এতটা তীব্র হতো না, এমনকি তাকে এভাবে পালাতে হতো না। এখন সীমান্তের ওপারে আমরা দেখা যাবে। আওয়ামী লীগ নেতা কর্মীদের প্রতি সোহেল এটাও জানান যে দলের নেতারা কর্মীদের রেখে পালিয়ে যায়, সেই দলের কোনো মূল্য নেই। এমনকি যারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, যারা 15 দিনের নিরপরাধ মানুষকে হত্যা করেছে, তাদের জানিয়ে দিতে চাই যদি ঢাকা শান্তিতে না থাকে দিল্লিও শান্তিতে থাকতে পারবে না। আমরা জানি কিভাবে তা করতে হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ডক্টর আব্দুল মোমেন খান, আমির খসরু মোহাম্মদ চৌধুরী, ডক্টর SDM জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, এমনকি শহীদ উদ্দিন চৌধুরী, এমনকি আব্দুল সালাম আজাদ, তার সবাই একই রকম স্টেটমেন্ট ছিল ভারত বিরোধিতা সেখানে। তবে আপনারা এটাও জানেন যে এই সমস্ত ব্যক্তিগুলো তারা যতই ভারত বিরোধিতা করুক না কেন, অপরদিকে বর্তমান সময়ে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস তিনি তার নিজের স্টেটমেন্টে আবারও বলে দিল যে ভারতের সাথে আমরা সুসম্পর্ক চাই, ভারতের সাথে আমরা সবকিছু এক টেবিলে বসে মীমাংসা করে আবারও এই সম্পর্কটাকে আগের মতো মধুর করতে চাই। তো বন্ধু, এবার আপনারা বলুন, আমরাও জানি এটা আপনারাও জানেন, শেখ হাসিনা সরকার যতদিন ছিল ততদিন সরকারি লেভেলে দুই দেশের মাঝে সম্পর্ক ভালো ছিল, বাট দুই দেশের জনতার মাঝে সম্পর্ক প্রথম থেকেই খারাপ। আমরা তো ওদের একদমই পছন্দ করি না, ভবিষ্যতে করি না, আর করবো না। তবে এই মুহূর্তে অন্তর্বর্তী সরকার তৈরি হওয়ার পরে থেকে ভারত বিরোধিতা চরমে। এবার আপনারা বলুন, ভারতের সাথে কি আমাদের অর্থাৎ বাংলাদেশের সম্পর্ককে মধুর করা উচিত? আমার তো মনে হয় একদমই না। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান।